উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র দেখে নাও তাড়াতাড়ি। প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা। তো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা অত্যন্ত স্কোরিং সাবজেক্ট, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু ভালো নাম্বার ওঠে, তার কারণ এমসিকিউ থাকে অনেক নাম্বার। দেখো, আমি তোমাদের টোটাল স্ট্রাকচারটা বলে দিচ্ছি। তোমাদের এমসিকিউ থাকবে 24টা এমসিকিউ করতে হবে, এবং তারপর তোমাদের এসএ কিউ করতে হবে 14টা। 24টা এমসিকিউ এবং 14টা এসএ কিউ। তোমরা যদি এগুলো ভালো করে আসতে পারো, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে পাস মার্ক উঠে যাচ্ছে। দেখো, এরপর আসছি বড় প্রশ্ন। বড় প্রশ্ন তোমাদের থাকবে 5টা 7 মানের। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 7 মানের। আরেকটা কথা বলে দিচ্ছি, যে বড় প্রশ্নগুলো এটা কিন্তু ভাগে ভাগে থাকবে, অর্থাৎ 3+2+2 বা 2+2+3 এইভাবে। তো দেরি না করে তাড়াতাড়ি সাজেশনটি দেখে নাও, লাস্ট মিনিট সাজেশন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবং এমসিকিউ পিডিএফ যদি তোমরা চাও, আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশনের প্রথমেই আছে লজিক সার্কিট অ্যান্ড কম্বিনেশনাল লজিক সার্কিট। দেখো, আমি প্রথমেই বলেছি বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। বড় প্রশ্নে টোটাল 35 আছে। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রথম অধ্যায় দিয়ে, অবশ্যই দেখে যাও। আমি টিক মার্ক করে দিচ্ছি। দুটি ইউনিভার্সাল গেটের উদাহরণ, ফুল সাবস্ট্রাক্টার লজিক সার্কিট অঙ্কন, মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল সহ লজিক চিত্র অঙ্কন, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল ও লজিক চিত্র অঙ্কন, এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে ভালো করে। এখান থেকে প্রথম প্রশ্ন দেখো, কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কী বোঝো? 2 লেভেল সার্কিট। এরপর ইউনিভার্সাল গেট কালকে বলে? এনএএনডি ব্যবহার করে অর অ্যান্ড গেট, শুধুমাত্র নর ব্যবহার করে অর অ্যান্ড গেট। কন্ট্রোল লাইন 4 ডেটা সিলেক্টর কাকে বলে? এরপর ব্লক ডায়াগ্রাম দেখো, ফুল অ্যাডার 4x1 MUX, ফুল সাবস্ট্রাক্টার 1x4 DEMUX। এরপর সার্কিট ডায়াগ্রাম দেখে নাও তোমরা তাড়াতাড়ি। এরপর আসছে ডিফারেন্স, ডিকোডার ও MUX এর পার্থক্য, ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য, ফুল অ্যাডার ও ফুল সাবস্ট্রাক্টারের মধ্যে পার্থক্য। এরপর নেটওয়ার্কিং ডেফিনেশন দেখো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, নেটওয়ার্কিংয়ের দুটি সুবিধা, ব্যান্ডউইথ কি, বন্ড কি, স্টার্ট ও স্টপ বিট বলতে কী বোঝো, মোডেম কি, বাস স্টার, রিং সুবিধা অসুবিধাগুলি, আপলিঙ্ক ডাউনলিঙ্ক বলতে কী বোঝো, ইউআরএল কি, গঠনটি দেখাও, ডিএনএস বলতে কী বোঝো, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, আইপি অ্যাড্রেস গঠন, ব্রাউজার কি উদাহরণ দাও, সার্চ ইঞ্জিন কি উদাহরণ দাও, সোশ্যাল নেটওয়ার্কিং কি উদাহরণ দাও, ডাব্লিউ বলতে কী বোঝো। আরও কিছু প্রশ্ন দেখে নাও, ফায়ারওয়েল কি, আইএসপি কি, ইমেলের সুবিধা অসুবিধা, হাইপারলিঙ্ক কি, এমটি ট্যাগ বলতে কী বোঝো, এইচটিএমএল ফাইলের ডিফল্ট এক্সটেনশন, ওয়েব পেজকে লিঙ্ক করার জন্য ট্যাগ উদাহরণ দাও। এই যে প্রশ্নগুলো আছে, তোমরা একটু চোখ বুলিয়ে নাও বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা কমন পাবে গ্যারান্টি। আর পরীক্ষার আগে যে সমস্ত স্যাররা সাজেশন দিচ্ছে, অবশ্যই তোমরা দেখো, সবার সাজেশন প্রায় একই হয়। পরীক্ষার সময় কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখো না, আমি তোমাদের সাজেস্ট করছি। এরপর ডিফারেন্সের যে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো দেখে নাও তাড়াতাড়ি তোমরা। দেখো, এ কটা করলেই কিন্তু তোমরা কমন এর মধ্যে থেকে পাবে কনফার্ম। এরপর আসছি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস এর সুবিধা অসুবিধা, ডিডিএল, ডিএমএল, ডিসিএল এর সংজ্ঞা উদাহরণ, ডিবিএমএস এর ডিবিএ ভূমিকা, ডেটা ডিকশনারি কি, মেটাডেটা কাকে বলে, ফিজিক্যাল ও লজিক্যাল স্ক্যামা বলতে কী বোঝো, ডেটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো, ডেটা যেগুলো আছে। তারপর বিষয়গুলির বিবরণ দাও। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, ভালো করে পড়াশোনা করে যাও, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। এরপর আসছি এমএস এক্সেল। এমএস এক্সেলে 4টি ডেটা টাইপ এর নাম, তাদের কাজ। সাইন্টিফিক ফরম্যাট কি, 125কে সাইন্টিফিক ফরম্যাট প্রকাশ করো, 125 ওটা। এমএস এক্সেলে গোল সিক কি, এমএস এক্সেলে ডেটা ফিল্টারিং বলতে কী বোঝো, কন্ডিশনাল ফরম্যাটিং কি, এমএস এক্সেল 2007 ফাইল হ্যান্ডেল বলতে কী বোঝো, এমএক্স ম্যাক্স প্রোডাক্ট কাউন্ট রাউন্ড আপার লোয়ার, এগুলো উদাহরণ সহ আলোচনা করো। তারপর 9, 10, 11, 12, 13, 14 যে ধাপগুলি আছে, এগুলো ভালো করে পড়ে যাও তোমরা, এর মধ্যে থেকে তোমরা কমন পাবেই। এরপর এমএস অ্যাক্সেসে 4টি ডেটা টাইপ ও তাদের নাম কাজ। এমএস অ্যাক্সেস টেক্সট মেমো ডেটা টাইপের পার্থক্য কী, এই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি যেগুলো, এগুলো তোমরা পড়ে যাও, আমি এর পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর পিডিএফটা আমি তোমাদের বানিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড